One, two, three. Okay. সাত সমুদ্র 13 নদীর পারেও ঐক্যবদ্ধ আসামের দুবাই প্রবাসীরা। জমজমাট আড্ডায় দুবাইয়ে সম্পন্ন আসামের প্রবাসীদের সংস্থা আসাম ইউথ অ্যাসোসিয়েশনের বার্ষিক সমাবেশ। আসামের দুবাই প্রবাসীদের কল্যাণে এবারের সমাবেশেও গৃহীত গুচ্ছ প্রস্তাবাদি। আসাম ইউথ অ্যাসোসিয়েশনের কর্মতৎপরতায় দুবাইয়ে প্রবাসীদের নানা বঞ্চনার জ্যোতি পড়েছে। অভিমত সমাবেশের উপস্থিতি প্রতিযোগিতামূলক খেলাধুলা, প্রার্থনা, আমোদ প্রমোদ এবং খানা পিনায় সম্পন্ন প্রবাসীদের মিলন মেলা। অন্যান্য বছরের মতো এবারও মহা সমারোহে সংযুক্ত আরব আমিরাত দুবাই প্রবাসীদের সংস্থা আসাম ইউথ অ্যাসোসিয়েশন সংক্ষেপে আয়ার বার্ষিক সমাবেশ গতকাল মঙ্গলবার দুবাইয়ের জাবেল পার্কে সম্পন্ন হয়েছে। দুবাইয়ের সফরকারীরা আসামের গুয়াহাটিতে দালালদের খপ্পরে পড়ে যাতে ভোগান্তির শিকার হতে না হয় সেই লক্ষ্যে আসামের সংস্থার শাখা গঠন করে আসামের যুবকদের সহায়তা করতে আসাম ইউথ অ্যাসোসিয়েশনের শাখা চালু করার বিষয়টি এবারের সমাবেশে বেশ গুরুত্ব পেয়েছে। সভার বরিষ্ঠ কর্মকর্তা আব্দুল্লাহ কেনজির পৌরোহিত্যে দুবাইয়ের জাবেল পার্কে বার্ষিক সমাবেশের সূচনা হয়ে সমাপনী হয় সন্ধ্যায়। এতে দুবাইয়ের নানা প্রান্ত থেকে আসাম ইউথ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ আসামের প্রবাসীরা সেখানে সপরিবারে যোগদান করেন। শুরুর থেকে শুভেচ্ছা বিনিময় সহ আলোচনা পর্বে প্রবাসীদের নানা সমস্যা নিয়ে আলোকপাত করেন ইউথ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী মান্না, আবু সালে, সেখানকার ফাতেমা পারফিউমের স্বত্বাধিকারী সালে চৌধুরী, ডক্টর মোর্শেদ জাহাঙ্গীর আহমদ, জাহিদ আহমদ তাপাদার, আজমল হোসেন, ট্যুর এন্ড ট্রাভেলস ব্যবসায়ী শামীম আহমদ, JLN গার্মেন্টস এর স্বত্বাধিকারী মিসবা চৌধুরী, ফয়সাল আহমেদ, ফারুক জায়গিরদার এবং মনসুর আহমদ প্রমুখ। এতে প্রবাসীদের নানা সমস্যা নিয়ে পর্যালোচনার পাশাপাশি সমাধান সূত্র ঠিক করা হয়। প্রবাসীরা সহ তাদের শিশু সন্তান এবং গৃহিণীদের মধ্যে প্রতিযোগিতামূলক নানা ধরনের খেলাধুলা, সমবেত নামাজ আদায়, প্রার্থনা সহ জমজমাট খানা পিনাও হয় সেখানে। শেষ পর্বে যৌথভাবে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ইউথ অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী মান্না ও আবু সালে। তারা উভয়ে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আসাম ইউথ অ্যাসোসিয়েশন আসামের প্রবাসীদের প্রতি বছর ন্যূনতম একবার ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছে। ক্রমেই এই সংস্থা প্রবাসীদের প্রাণের সংস্থা হয়ে উঠছে। আজকে যারা এই সংস্থায় আছেন, আগামী দিনে না থাকলেও প্রবাসীদের কল্যাণে গঠিত এই সংস্থা যুগ যুগ প্রবাসীদের ত্রাতার ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উভয়ে। এছাড়া দেশের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে দুবাইয়ে কোনো ঝামেলায় না জড়াতে প্রবাসীদের আহ্বান জানিয়ে দুবাইয়ের সমস্যাগুলো নিয়ে সংস্থার সহায়তা চাওয়ার পরামর্শ দেন আনোয়ার হোসেন চৌধুরী মান্না এবং আবু সালে। প্রসঙ্গত, আসাম ইউথ অ্যাসোসিয়েশনের এদিনের সমাবেশে ভারত থেকে ভিডিও কনফারেন্সের অংশগ্রহণ করেন প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন কার ডেকোরেটিং ও টেন্টিং ব্যবসায়ী আরমান মজুমদার। আমরা আসাম ইউথ অ্যাসোসিয়েশন এটা only for UAE ওখানে আমরা এটা UAE লেগে আমরা কাজ করি। ওই সময় আমরা মেসেজ দেই ফ্রম ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াতে গোল বানিয়েছে অ্যাকচুয়ালি এটা আমরা পারলে করতাম, কিন্তু অ্যাকচুয়ালি মেনলি আমরা যদি UAE আমরা অন্য বিষয়ে কোনো যদি জব সাপোর্ট বা কোনো প্রবলেম আছে এগুলো যদি লিগাল ইস্যু কিছু থাকে তখন ঠিক আছে আমরা এটা আমরা পুরো 100% আমরা জেলা ফারে আমরা এটা হেল্প করবো। কিন্তু আমরা দেশের এগুলো আর কি বেশি না দিলেও আমার মতে বেটার। এর লাগে দেশের বহু পলিটিশিয়ান আসুন তারা কাছে গেলেও ভালো হইল। আমরা তো এখানে সব জব করি আর জব রিলেটেড বা কোনো প্রবলেম কিছু আছে এগুলো লাগে আমরা সবাই হেল্প করি। আর দেশ এগুলো আমার মতে না দেওয়া বলা কেন না ভাই, দেশগুলো দেশের টাকাটা বাড়া
বহু সময় এটা ইতালিয়া আবার বড় ফেরা মানে প্রবলেম ক্রিয়েট হয়ে যায় ভাই আমি দিলাম আমাদের মানে পার্সোনাল ফোন নাই ভাই গ্রুপে দিলাম কোনো মানে রেসপন্স নাই আমরা ভাই এটা গ্রুপ বানানো হয়েছে অনলি ফর ইউএলি বানানো হয়েছে এটা আমরা দেশের সব কিছু যদি আমরা মানে দেওয়াত লাগে যদি আমরা মুসলিম 200 মেম্বার আমরা আছি ডেইলি একটা করে এলে 200 রুপিয়ে দিবে আমরা কারে হেল্প করি তাহলে আমরা কিছু সময় মিউট থাকি আমরা সব রকম বলে আপনার পার্সোনাল খরচ বা গ্রুপে দেওয়ার কোনো দরকার নেই যে ফরেন পার্সোনাল খরচ এটা মানে সবার বিষয় কিন্তু ইন্ডিয়ান এগুলো নিবে না খালি কাজ করি পার্সোনাল খরচ দিলে ইউএই মাতালি দিয়ে ওকে দিলে ভালো ইনশাআল্লাহ চলে আমরা আরো আগে যাইতো উইদাউট এনি কুসাকুজি প্রবলেম নেই ইনশাআল্লাহ সব কাম আমরা জানি কুসাকুজি বলতে বুঝছেন তো যে বুঝাই বুঝবে ইনশাআল্লাহ ও সবে দোয়া করবা যাতে আমরা আগে যেতাম ওগুলো আর নেক্সট যখন আমরা করবো এবার আমি কইয়া এবার আমরা মানে আকালা মেসেজ করছি স্পেশালি থ্যাঙ্কস টু আব্দুল্লাহ ভাই আবু ভাই আমি নাম কই আপনার কেউ খারাপ মানে খারাপ পেবে না আমার আজমল ভাই ফার্স্ট লাস্ট পর্যন্ত আসলো তো মানে ফিজিক আপনার টাকার কোনো নাই কিন্তু মুখর কথা বা একটা সাপোর্ট আছে সাপোর্ট লাগবে আমরা আপনার এখন আমরা 10 টাকা দিব আব্দুল্লাহ ভাই আমার একটা মানে আমার আব্দুল্লাহ ভাই কই না ওই সব আমরা ফার্স্ট লাস্ট পর্যন্ত আসলাম এরেস কিরম কিলা হইতো ভাই কেউ কইয়া আমরা খামো এর করতে পারতাম না যদি আমরা জিনিসলি আমরা যদি মন থেকে এটা আমরা আই না নাকি দেখবে ইনশাআল্লাহ নেক্সট যখন আমরা করবো এটা মোর দেন 150 যাতে হয় তাহলে আমরা ট্রাই করতাম মাথা সব খারাপ পেবে না কুসাকুজি সব প্লিজ দরকার নাই ওকে তো আমরা তরফ থেকে আপনার সবরে শুকরিয়া আদায় করে আপনার আইসুন ইনশাআল্লাহ নেক্সট আমরা আগে আরো মানে বাড়াইতাম পার্সোনালি ফলো আপ করতে হবে তাহলে আমরা একদিন দুই তিন দিন হলে হইতাম সবাই 10 করে আমরা আনতে পারলে মোটিন প্ল্যান্টেড হয়ে যাবো ইনশাআল্লাহ নেক্সট টাইম এটা আরো বড় করব ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম হলো শামীম আহমদ আর আমার বাড়ি হলো ইলামবাজার আর আমরা এই গ্রুপের স্টার্টিং থেকে এখনো পর্যন্ত আছি আর ইনশাআল্লাহ আরো সাহায্য করিয়া আমরা সবার লাগে মিলামিশার চেষ্টা করতাম এভরিওয়ার আর বহুত ভালো লাগছে আজকে এই সবার লাগে মিলিয়া সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ।